respected teachers of this institution, and dear guardians. Today, your children have participated in the Vidyarthi Vrata Homa. This is considered to be a rite of passage to education. আমি ইংলিশ বাংলা মিশিয়ে কথা বলবো না শুধু ইংলিশেই বলবো? মিশিয়ে কথা বলবো। আপনারা ফার্স্ট ব্যাচ গার্ডিয়ানস আপনারা, বেসিক্যালি প্রথম ব্যাচ। তো এই স্কুল এস্টাবলিশ হলো জাস্ট কিছুদিন আগে। তাতেও আপনারা সব বিশ্বাস রেখে আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করিয়েছে। এটা একটা বিশাল জিনিস। এটা কেন বিশাল জিনিস বলছি আমি? আপনাদের জীবিকাবধিতেই কিন্তু দেখবেন এই স্কুলের সিলভার জুবলি হবে, এই স্কুলের গোল্ডেন জুবলি হবে। আপনারা সব বুড়ো বুড়ি হয়ে যাবেন। আপনার ছেলে মেয়েরা যারা এখান থেকে পাস আউট করছে এখন ধীরে ধীরে, এরা অদ্ভুতভাবে এস্টাবলিশ করে দেখবেন, আপনারা চোখের সামনে দেখবেন এগুলো হবে। এটা আমি কোন বিশ্বাসে বলছি? বিকজ আমাদের কয়েকশো এডুকেশন ইনস্টিটিউশনের সেম ডিস্ট্রিক্ট, আমি যেখানে থাকি তার 60 ইয়ার্স হল। 60 ইয়ার্স কি একটা জুবলি বলে, ডায়মন্ড জুবলি বলে, ডায়মন্ড জুবলি হলো আমাদের। এই ডায়মন্ড জুবলিতে আমাদের প্রথম ব্যাচের পাস আউট 5-6 জন জিন্দা ছিল, মানে বেঁচে ছিল, বাকিরা সব চলেও গেছে। ওদেরকে ডাকা হয়েছিল। তারপরে অ্যালুমনি মেম্বার্সরা এলো। অ্যালুমনি মেম্বারদের মধ্যে 1 ডজন চিফ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের হাইয়েস্ট আপনি রাইজ করতে পারেন চিফ ইঞ্জিনিয়ার 1 ডজন আছে, 1 ডজন ডাইরেক্টর জেনারেলস আছে। এরকম আপনাদেরই ছেলে মেয়েরা থাকবে এদের মধ্যে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সো আমি আপনাদেরকে কংগ্রাচুলেট করি। এটা আপনাদের নিজস্ব বুদ্ধি থেকে হয়েছে না ঠাকুর নিজে আপনাদেরকে প্রেরণা দিয়ে এখানে পাঠালেন জানা নাই। যে কোনো ভাবে ঠাকুর যেমন বলেন, তুমি জেনে খাও বা না জেনে খাও, সন্দেশ মিষ্টি লাগে। ভালো একটা ডিসিশন নিয়েছে। ফার্স্ট সেকেন্ড, একটা বিদ্যা সংস্থাতে ছেলে মেয়েদেরকে ভর্তি করিয়ে দেওয়ার পর টিচার্সদের দায়িত্ব কত, বাবা মায়ের দায়িত্ব কত। অনেক জায়গাতে আমরা এই স্ট্রাগল দেখব, এই টেনশন দেখব। বাবা মা বলবে, we have admitted our children into your school, responsibility is yours. টিচার্সরা বলবে, হ্যাঁ 10 to 5 আমাদের রেসপন্সিবিলিটি, 5 to 10 যাই হোক। ছেলে মেয়েদের একটা আনন্দের কথা হচ্ছে, বাবা মা এবং টিচার্সকে ঝগড়া লাগিয়ে দিলে এরা আনন্দে থাকবে। আমি বুঝতে পেরেছি ব্যাপারটা, বুঝতে পেরেছে? হ্যাঁ, ভয়ঙ্কর চালাক বাচ্চাদের বুদ্ধি, মানে বাপরে বাপ। এসে জানো তুমি তো এসেছিলে সেদিন, তোমার সম্বন্ধে কি কি বলছিল জানো টিচার্স, তোমাকে ভুলিয়ে দেবে কাল। বি কেয়ারফুল। একটা বাচ্চাকে, আফ্রিকাতে একটা প্রভাব আছে, এটা আফ্রিকান প্রভাব, খুব ফেমাস প্রভাব। ইট টেকস অ্যান এন্টায়ার ভিলেজ টু এডুকেট এ চাইল্ড। বুঝেছেন? একটা বাচ্চাকে শিক্ষিত করার জন্য কত লোকজন লাগে? পুরো গ্রাম, পুরো গ্রাম। সেই জায়গাতে আমরা টিচার্স যদি আমরা বলি
দেখো আমরা যত করার ছিল করেছি, বাকি সব কিন্তু আপনাদের। যদি আমরা বলি ভুল, সিমিলারলি আপনাদেরও যদি আপনারা বলেন, আমরা তো রামকৃষ্ণ মিশন স্কুলে দিয়েছি, এমনি স্কুল নেই। এখন আমাদের কিছু নেই, এখন আমার একটা চিফ সেক্রেটারি বেরোতে হবে, এখান থেকে একটা আইএস অফিসার বেরোতে হবে। হবে হবে, ওইগুলো হবে। কিন্তু একটা বিরিয়ানি যদি আপনি তৈরি করতে চান, বিরিয়ানি রান্না যদি করতে চান, যা যা জিনিস লাগবে দেবেন না, বিরিয়ানি হয়ে যাবে? আপনার ইচ্ছাতে বিরিয়ানি হয় না, সব কিছু সেই টাইমে দিতে হবে। সো সো আমাদের ছাত্রছাত্রীদের এখন যা একটা সমস্যা দেখা যাচ্ছে, বিকজ এই স্কুলগুলোতে পাস আউট হয়েই তো আমার কলেজে আসে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? এই স্কুলগুলো থেকে পাস আউট করে ঝাড়গ্রামের অনেক ছাত্র আছে আমার কাছে। আমি একটা জিনিস দেখছি, সেইটা হচ্ছে গিয়ে পার্সোনাল স্টাডি হ্যাবিটস থাকে না ইদানিং ছেলেদের। সো কি হচ্ছে, 10 o'clock স্কুল আসে, ধরুন স্কুলে একটা রুটিন আছে, 1 ঘন্টার পর 1 ঘন্টার পর 1 ঘন্টার পর আলাদা আলাদা টিচার এসে আলাদা আলাদা সাবজেক্ট নেবে, গেমস এন্ড স্পোর্টস থাকবে, সব কিছু ঠিকঠাক আছে। ধরো 5টার সময় বাড়ি চলে গেল, ও বাহ, জেল থেকে ছুটকারা পাওয়ার মতন ছেলেদের মতো। বুঝতে পেরেছেন? এখানে কিরকম হয়, এই বসো, এই নড়াচড়া করবে না, এই খাতা খোলো, বই খোলো। বাড়িতে এসেছ, লাফায় যা যা। বাড়িতে একটা পার্সোনাল স্টাডি আওয়ার বলে রাখতে হবে আমার। সো এই হ্যাবিটটা ছোটবেলা থেকে যদি আমরা চালু করি, তার ফায়দা আমরা পাবো কলেজে, তার ফায়দা সোসাইটি পাবে আগামী। বুঝতে পেরেছেন? এখানে 5টা বা 6টা সাবজেক্ট প্রতিদিন পড়ানো হবে, সেটা বাড়িতে গিয়ে আবার ওকে কি করতে হবে? হ্যাঁ, রিভাইজ করতে হবে। রিভাইজ করে সকালবেলা কিছু পড়াশোনার টাইম দিতে হবে, 1 ঘন্টা বা 8 ঘন্টা, এই বয়সে 8 ঘন্টা যথেষ্ট। সন্ধ্যাবেলা 8 ঘন্টা দিতে হবে, এটা দিতেই হবে আপনাদের। এইটা যদি না করেন, এটা যদি না করেন, তাতেও হবে, হবে না তা নাই, যত পাওয়ার ছিল রেজাল্ট তত পাবেন না। থার্ড পয়েন্ট, বাড়িতে যখন আপনি এবং আপনার স্বামী বা অন্যান্য বড়রা যখন আপনারা নিজেদের মধ্যে কথা বলছেন, স্কুলের সম্বন্ধে, টিচার্সদের সম্বন্ধে একটা কথা নেগেটিভ বলবেন। ধরুন আমি আপনার টিচার, আপনার ছেলের টিচার, আমার উপর আপনার অনেক অভিজ্ঞতা, কি বলে এটাকে, অভিযোগগুলো আছে, কমপ্লেন্টসগুলো আছে, অনেক পেইন পয়েন্টস আছে। ডাজন্ট ম্যাটার, ইউ কাম টু মি, কাম টু দ্য স্কুল, কাম টু দ্য অফিস, টক টু মি। এখানে যত আপনি হাতাহাতি বগেরা করতে চান করতে রাজি, নট ইন ফ্রন্ট অফ দি স্টুডেন্ট। আপনারা একটা নেগেটিভ কমেন্ট যদি আপনি করেন, তখন কি হবে, আপনার ছেলের ভিতরে শ্রদ্ধা উড়ে যায়। আরে তো মা তো শুনেছি, তো মা কি বলে, তোমার সামনে এইটা যেন না হয়। বুঝতে পেরেছেন? ভালো ভালো কাজ হয়, বাট ওই কাজে পরিণাম আসে না, বিকজ অফ দিস থিংস, ছোট 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 মিস্টেকস। লাস্ট একটা পয়েন্ট, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনারা সব বেঙ্গল তো এখানে মোটামুটি, আপনারা বেঙ্গলি হন না হন, আই ডোন্ট কেয়ার, আছেন বেঙ্গলে, আমরা যেখানে থাকি ওখানকার নিউট্রিশিয়াস ফুড কিন্তু ব্যবস্থা করতে হবে। কি বললাম? বেঙ্গলি ফুড ছিল, এখন বেঙ্গলি ফুড খেতে গেলে আপনাকে ওই 5 স্টার হোটেলে যেতে হবে, বাড়িগুলোতে পাওয়া যাচ্ছে না। বুঝতে পেরেছেন? 6 বালিগঞ্জ প্লেস বলে একটা প্লেস আছে, হোটেল আছে বেঙ্গল, ক্যালকাটা, ওইখানে
আসল বাঙালি খাওয়া পাওয়া যায়, বাড়িগুলোতে নেই। তার পরিণাম কিন্তু ছেলেদের উপর আমরা দেখছি। তো আমার ক্লাসে এখন 20 বছরের একটা ছেলে আছে, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াতে হবে, মানে আপনাদের ছেলে 6-10 বছর পরের কাহিনী বলছি। সিভিল ইঞ্জিনিয়ারিং মানে দেখুন এইরকম রোদে ওই কোণা থেকে এই গেট অব্দি সার্ভে করতে হবে আমার, এগুলো কাজ আজকের দিন হচ্ছে না। ও রোদ বেশি আছে, সার্ভে করা যাবে না। কেন? কত নরম জানো, স্ট্রং বডি দিতে পারলাম না ভাই আমরা। এইটার কারণটা কি জানেন? অদ্ভুত লাগবে আপনাদের। ম্যাগি, বার্গার, এগুলো খাওয়াবেন না বলছি না, বাট লোকাল এরিয়াতে দষ্টপুষ্ট শরীরের জন্য যা যা লাগে ওই লোকালদের খাওয়াতেই পাবেন আপনি। সত্যি বলুন তো, স্যুপ তো কতজন আপনারা বাড়িতে রেগুলারলি করেন? প্রতিদিন কি করে করা যায়? এক জামানা ছিল যখন এটা হতো, এরকম আরো অনেক বেঙ্গলি ডিশেস আছে, এখন সব 10-15 মিনিটে করে দিতে চাই। ঠিক আছে, তখন ডক্টরদের সঙ্গে কথা বলে নিউট্রিশন সাপ্লিমেন্টস করে পাওয়া যায়, এগুলো দিতে। এটার সঙ্গে সঙ্গে আরেকটা সমস্যা যা আমরা দেখছি ছেলে মেয়েদের মধ্যে, ঘুম। এরা ঘুমোয় না ঠিকঠাক, টিভি দেখে, ফোন করতে থাকে। এই বয়সে 6 থেকে 8 থেকে 9 ঘন্টা টানা ঘুমোতে হবে, এবং সকালবেলা আপনাকে উঠাতে যেন না, ও নিজে উঠবে। বিকজ শরীর মন যত রেস্ট নেওয়ার দরকার ছিল সব শেষ হয়ে চোখ খুলবে। এইগুলো কিন্তু বাড়িতে যদি আপনারা করেন, এই স্কুল থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। বুঝতে পারছি ব্যাপারটা? Once again, I congratulate every guardian who has admitted their child to this new school. কিছু একটা সংস্কার আছে আপনাদের মধ্যে, কিছু একটা আপনাদের বুদ্ধি চলে, বা আপনাদের ভিতরে ঠাকুরের কিছু একটা প্রচোদন আছে। বিকজ উনার নামে চালাচ্ছি আমরা স্কুল। এখানকার মালিক কে? রামকৃষ্ণ পরমহংস। উনার নামে চালানোর জন্য বেদপুরুষানন্দজি মহারাজকে আপাতত বেলুর মঠ রেখেছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এটা উনার স্কুল। সো উনি নিজে ডাকেন, দক্ষিণেশ্বরে খুঁটি বাড়ি বলে একটা বিল্ডিং আছে, তার উপর গিয়ে উনি বলতেন, ওই রে তোমরা আয় না, ওই ডাকে আসছে না। ভালো হোক। I pray to Thakur Maha Swamiji, their blessings be on every child and every guardian of the school, and I am greatly thankful to Vedapurushanandaji for inviting me here. Thank you very, very much. Thank you, Maharaj, for your enlightening and